হাই এভরিওয়ান, ওনো কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে শেয়ার করব একদম হোটেলের মতো ডিমের কারি। আপনারা হয়তো বলবেন বাড়িতে বানালে হোটেলের মতো গ্রেভি বা কালার কোনোটাই আসে না, বাট ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই অভিযোগ আর থাকবে না। না লাগছে টমেটো, না টক দই, না কোনো বাটা মশলা, একদম সিম্পল ওয়েতে করে দেখাবো ডিমের কারি হোটেলের মতো। তো যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম ডিমের কারি বানানোর জন্য একটি পাত্রে 5টি ডিম নিয়েছি। ডিমগুলোকে এবার সেদ্ধ করে নেব। ডিমগুলো এখানে সিদ্ধ করা হয়ে গেছে। এইবার সব ডিমগুলোকে ছাড়িয়ে নেব এবং এমন করে একটি করে ডিম নিয়ে ছুরির মাধ্যমে একটু কাট লাগিয়ে নেব, ফলে মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে যাবে। সব ডিমগুলোকে কাট লাগানো এখানে হয়ে গেছে। এবার মশলা মাখিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবার একটি প্যানে তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে আসলেই একে একে ডিমগুলোকে দিয়ে দেব এবং বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে নেব। আমি ভাজা তেলটা ব্যবহার করছি না, যেহেতু তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব এবং লবণ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু আমরা টমেটো, টক দই কিছুরই ব্যবহার করব না, তাই পেঁয়াজের যে গ্রেভিটা বানাবো তার জন্য পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। হালকা করে এখানে ভাজা হয়ে গেছে। এইবার অল্প হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কিছু মশলা এখানে অ্যাড করব। একটি তেজপাতা, 3টি এলাচ, 10 থেকে 12টি গোলমরিচ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হাফ টিস্পুন গরম মশলা। দেখতেই পাচ্ছেন যে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না এখানে। এবার 2টো গোটা রসুন এর উপর থেকে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুন দুটোকে দিয়ে দেব এবং ভালো করে আবারও একটু কষিয়ে নেব। অল্প অল্প জল দেব এবং বারে বারে কষিয়ে নেব। কষানোটা যতটাই সুন্দর হয়, রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায়। কষানো এখানে হয়ে গেছে। এইবার গরম জল দিয়ে দেব এবং ঢাকনা লাগিয়ে রান্নাটা করব। গরম জল দেওয়ার কারণ হচ্ছে কুকিং প্রসেসটা আরও তাড়াতাড়ি বেড়ে যায় এবং রান্নার স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যায় গরম জল দেওয়ার কারণে। 10 মিনিট রান্নাটা করব। রসুনটাকে একটু নরম হতে দেব। 10 মিনিট পরে দেখাচ্ছি। গ্রেভি দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এইবার একে একে ডিমগুলোকে দিয়ে দেব। এখানে আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু রসুন এখানে নরম হয়ে গেছে এবং পেঁয়াজটাও কিন্তু এখানে গলে গেছে। তাই ডিম দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মতো রান্না করব।
বন্ধুরা 5 মিনিট এখানে হয়ে গেছে। আর এখানে 2টি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটি আর ক্যামেরা বন্দী হয়নি, কোনোভাবে ক্লিপটি বাদ গেছে, তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ডিমের কারি। গ্রেভি এবং কালার দেখে বুঝতেই পারছেন যে কেমন হতে পারে। অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা। এমন ডিমের কারি সাদা ভাত, পোলাও, রুটি, নান, পরোটা ইত্যাদির সঙ্গে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।